আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রচন্ড রোদ উপেক্ষা করে আপনারা আজকের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। রোদে পুড়ে দীর্ঘ সময় ধরে আপনারা সমাবেশ স্থলে জড়ো হয়ে বক্তব্য প্রদানকারীদের কথা শুনেছেন। এভাবেই যদি আমরা প্রতিটি ক্ষেত্রে কষ্ট স্বীকার করে দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে আমাদের অবস্থান আমরা ধরে রাখতে পারি, আমরা আশায় বুক বাঁধতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত একটা দীর্ঘ সময় আমরা অতিক্রম করে এসেছি, যেই সময়টা এদেশের মানুষের উপর জুলুম এবং নির্যাতন নিষ্ঠুরতার পরিচালিত হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতার মসনদে এদেশের মানুষের প্রতিনিধি নয়, বরং ভিনদেশী শক্তির কৃতদাসী এদেশের ক্ষমতার মসনদকে দখল করে বসেছিল। এদেশের মানুষের অধিকার আদায় নয়, বরং ভিন্ন দেশের স্বার্থ রক্ষা করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এভাবে দেশটাকে উজাড় করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে বাংলাদেশের মানুষের রক্ত, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেশটাকে গুমের রাজত্বে পরিণত করে গোটা বাংলাদেশকে এক মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। আর এর মধ্যে সবচেয়ে বেশি স্টিম রোলার পরিচালিত হয়েছে এদেশের আলেম সমাজ এবং এদেশের ইসলামী জনতার উপর। এদেশের ইসলামী জনতাকে বারবার বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। 2013 সালের শাপলা চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন করবার অপরাধে এদেশের আলেম ওলামা ইসলামী জনতাকে গুলি করে খুন করা হয়েছে। 2024 জুলাই বিপ্লবে এদেশের আপামর তৌহিদি জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজদুর সকলকে, আলেম ওলামা, হাফেজ আলেমদেরকে নির্বিচারে গুলি করে গোটা বাংলাদেশকে রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে নির্বিচারে কারাগারে অন্ধ করে প্রকোষ্ঠ নিক্ষেপ করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে কারাগারে তাদেরকে আটকে রাখা হয়েছে। জেল জুলুম, হুলিয়া জারি করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় নির্মমভাবে একজনকে ষড়যন্ত্রমূলক ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই 2008 সাল থেকে 24 সাল 15টি বছর ছিল এদেশের ইসলাম পন্থীদের জন্য রক্ত দেওয়ার সময়, জীবন দেওয়ার সময়, জুলুম সহ্য করার সময়, নির্যাতন সহ্য করার সময়, ত্যাগ এবং কোরবানির চরম পরাকাষ্ঠ প্রদর্শন করবার সময়। এই সকল জুলুমের পর 2024 বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। 2024 বিপ্লবকে যদি আমরা অধ্যয়ন করি, 2024 বিপ্লবকে যদি যথাযথভাবে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করা হয়, দেখা যাবে 2024 বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা বুক চিতিয়ে জালিমের বুলেটের সামনে মাথা উঁচু করে লড়াই করেছিল, তাদের সিংহভাগ ছিল এদেশের আলেম সমাজ, সিংহভাগ আমরা বলতে চাই, এত রক্ত দিয়ে, এত জীবন দিয়ে বাংলাদেশকে বিদেশি আধিপত্যবাদ মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে জুলুম এবং শোষণ থেকে মুক্ত
করতে পারি না। আপনারা মনে রাখবেন, বিগত দিনে দেশের মানুষ রাজপথে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে প্রতিহত করেছে, যাদেরকে পরাজিত করেছে, যাদেরকে বিতাড়িত করেছে, সেই পরাজিত অপশক্তি কিন্তু বসে নেই। তারা নতুন রূপে, নতুন কিছু মানুষের কাঁধে সওয়ার হয়ে, নতুন কিছু রাজনৈতিক দলের কাঁধে ভর করে আবার বাংলার মানুষকে জিম্মি করার পায়তারা চালাচ্ছে। আমরা শপথ করেছি, জীবন দিয়ে যে ফ্যাসিবাদ বিতরণ করা হয়েছে, সেই ফ্যাসিবাদ ভিন্ন রূপে বাংলার ক্ষমতার বাস্তবায়নের পায়তারা করবে। আবার রাজপথে লড়াই করে মোকাবেলা করবো আমরা। আমরা আজ বলতে চাই, বাংলাদেশের মানুষ যে শান্তি চায়, বাংলার মানুষ যে মুক্তি চায়, বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ গড়তে চায়, বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায়, সেই সম্ভাবনা, সেই মুক্তি, সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ শপথ করে বলতে পারি, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আজ বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিগুলো নিজেদের মধ্যকার সকল ভেদাভেদকে পিছনে ঠেলে দিয়ে বাংলার মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ শতাব্দীকাল ব্যাপী সংগ্রাম, লড়াই, আত্মত্যাগ এবং কোরবানির ফসল এবার ঘরে তুলবার জন্য হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণমানুষের মধ্যে যে আশা এবং স্বপ্নের সঞ্চার করেছে, ইনশাআল্লাহ এই শক্তিকে বাংলার ক্ষমতা, বাংলার মাটি থেকে উৎখাত করা কোন অপশক্তির পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রার্থী মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। সেই সাথে এটাও বলেছেন, বেনামাজি মুক্ত সমাজ গড়তে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাজ, রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে, নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, আমরা মনে করি প্রতিটি ইমানদার, প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে, সানন্দে, আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে। আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে পারেন না, কৃষক শ্রমিকরা নামাজ পড়তে পারেন না, শ্রমে মিল, কলকারখানা, ফ্যাক্টরি গুলোতে গরিব দুঃখীরা কাজ করে, তারা অনেক সময় ইচ্ছা থাকলেও নামাজ পড়তে পারে না, কারণ তাদেরকে নামাজ পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা কর্মস্থলে গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না। সব রকম আয়োজন করা হয় দেশে, যখন খেলাধুলা হয়, বিশ্বকাপ দেখার আয়োজন করা হয় অফিসে অফিসে, সব রকম আয়োজন করা হয়। এমনকি যখন সংখ্যালঘু ভাইদের তাদের উপাসনালয়ের সময় আসে, উপাসনা, তাদের পূজার সময় আসে, সরকারি অফিস আদালত গুলোতে দেখা যায় সেখানে তাদের জন্য সুন্দর পূজারও আয়োজন করা হয়। এটাকে আমরা দ্বিমত করছি না, কিন্তু প্রশ্ন হলো 90% 92% মুসলমানের দেশে প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায় নারী পুরুষ সকলের জন্য নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা নামাজ কায়েম করতে চাই। অনেকে মনে করেন নামাজ কায়েম করলে জনগণের লাভটা কি, নামাজ কায়েম করলে দেশের সুবিধা কি? বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর আস্থা, বিশ্বাস রেখে বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে
সর্বপ্রথম জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার দ্বারা আজ আমাদের দেশের সবচেয়ে বড় যে দুটি সমস্যা, উভয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব। প্রথম সমস্যা দুর্নীতি, দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাঁদাবাজি। আমি বিশ্বাস করি সরকারি আমলারা, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কর্মকর্তা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়, উচ্চপদস্থ কর্মকর্তারা যদি নামাজে অভ্যস্ত হয়, আর সেই নামাজীদেরকে যদি দেশের জনগণের খেদমত করার দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয়, সেই নামাজি দায়িত্বশীলরা ব্রিজ নির্মাণ করার সময় রোডের বদলে বাঁশ দেবে না। তারা সিমেন্টের টাকা মেরে খেয়ে মাটি দিয়ে রাস্তাঘাট তৈরি করবে না। তারা আলকাতরার জায়গায় কেরোসিন তেল ব্যবহার করবে না। দেশের সম্পদ জনগণের কাজে ব্যয় হবে। মানুষ ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে দেশের টাকা লুটপাট করবে না, সম্পদ লুটপাট হবে না। আপনারা বসেন, আজান হোক, আমার কথা শেষ করতে। প্রিয় এলাকাবাসী, ঠিক তদ্রুপ যদি যাকাত ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, যেটা আল্লাহর কোরআন মুসলিম সরকারের দ্বিতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন, যাকাত সম্পর্কে একটাই মূল কথা মনে রাখবেন, আল্লাহর রাসূল